আমি আপনাদের কাছে নগণ্য একজন গোলাম কোরআন হাদিস থেকে খুব অল্প সময়ের ভিতরে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলি আলোচনা করে নিজে সহ আপনাদের সবাইকে এর উপরে আমল করার জন্য তাগিদ করব এবং আল্লাহ তাআলার কাছে রহমত চাইব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের জন্য আজকে যে বিষয়টা চয়েস করেছি, যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য নিয়াত করেছি, সেই বিষয়টি হলো শাফাআত। বলেন তো বিষয়টার নাম কি? শাফাআত। শাফাআত এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এই শাফাআত আমাদের দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, কবরেও প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শাফাআত সম্পর্কে আমাদের অসংখ্য ব্যক্তির অসংখ্য ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণা আজকে আমি আপনাদের কাছ থেকে দূরে হটাইয়া দিব, আমাদের ভিতরে যেন শাফাআত সম্পর্কে আর কোনো ভুল ধারণা না থাকে। সম্মানিত ভাইরা, শাফাআত হলো জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। শাফাআতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এবং শাফাআতের মাধ্যমে দুনিয়াতেও আমরা কিছু অপরাধী মুক্তি পেয়ে যাই। আসলে শাফাআতটা কি? শাফাআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপারিশ করা। বলেন তো কি করা? সুপারিশ করা। শাফাআত শব্দের শাব্দিক অর্থ হলো মাধ্যম। শাফাআত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাফাআতের তিনটি অর্থ পেলাম। একটা অর্থ হলো সুপারিশ, আরেকটা অর্থ হলো দোয়া, আরেকটা অর্থ হলো মাধ্যম। এই তিনটা অর্থের সমন্বিত একটি শব্দ, যার নাম হলো শাফাআত। সুপারিশ, দুনিয়াতে যখন আমরা কেউ বিপদে পড়ে যাই, সে ধরেন আমাদের কোনো একটা অপরাধের কারণে থানা প্রশাসন, পুলিশ আমাদের অ্যাটাক করলো, গ্রেফতার করলো। আমার অপরাধের কারণে গ্রেফতার হলাম, আমি চেষ্টা করব যে আমি যাতে জেল থেকে মুক্তি পাই, এই জন্য আমি চেষ্টা করে যাব। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, আপনজন, ভাই বক্ক, আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ যদি কোনো পলিটিক্স থেকে রাজনৈতিক নেতা হয়, অথবা কেউ যদি প্রশাসনের দিক থেকে ভালো ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, বা আমার অর্থশালী, আমি বিত্তশালী, আমার সম্পদ আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, যার কারণে আমি এই মাধ্যমগুলি ধরে তাদের সুপারিশ করে, তাদের সুপারিশের মাধ্যমে আমি অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে অপরাধী, আমি চাইব যে আমার আপনজনের মধ্য থেকে, পরিচিত কারো মাধ্যম থেকে, কোন বন্ধু বান্ধবের মধ্য থেকে কেউ যদি আমার জন্য সুপারিশ করে, কেউ যদি আমার নামে প্রশাসনের কাছে আবদার করে যেটা আমার লোক, কোন রাজনৈতিক নেতা গিয়ে যদি বলে এটা আমার ছেলে, আমার দলের লোক, তুমি ছেড়ে দাও, তাহলে আমার ওই দলের লোকের কারণে আমি অপরাধী থেকে মুক্তি লাভ করব এবং আমি জেল থেকে মুক্তি পাবো, ছাড়া পাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু সিস্টেম এটা করে দুনিয়াতে আমরা সুপারিশের জন্য চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা সুপারিশ লাভ করার জন্য কত নেতার পিছনে দৌড়াও, দুনিয়াতে সুপারিশ পাওয়ার জন্য কত প্রশাসনের পিছনে দৌড়াও, দুনিয়াতে অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য কত অর্থ ব্যয় করো। একটাবার চিন্তা করে দেখেছো নাকি? দুনিয়াতে তুমি যেভাবে দৌড়াও, তুমি যদি আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আর আল্লাহর কাছে শাফাআত পাওয়ার জন্য যদি নিয়াত করে থাকো, আল্লাহর কাছে সুপারিশ পাওয়ার জন্য যদি নিয়াত করে থাকো, আর সে অনুযায়ী যদি এই দুনিয়াতে তুমি আমল করো, জীবনটাকে পরিবর্তন করতে চেষ্টা করো, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য সুপারিশের মাধ্যমে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার কথার দিকে একটু গুরুত্ব দিতে হবে। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যেই মাধ্যমগুলি তালাশ করো, দুনিয়াতে সুপারিশ পাওয়ার জন্য যেই মাধ্যমগুলি তালাশ করো, যার দরবার পর্যন্ত দৌড়াও, একটাবার চিন্তা করে দেখো কোন ব্যক্তি তোমার জন্য শাফাআত করবে, কোন ব্যক্তি তোমার জন্য সুপারিশ করবে, কে তোমার জন্য সুপারিশ করে শাফাআত করে তোমার জন্য দোয়া করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে আমার জন্য কে দোয়া করতে পারবে, আমার জন্য কে শাফাআত করতে পারবে, এই ব্যক্তি সম্পর্কে তার পরিচয় জানার দরকার আছে না নাই? সবাই কি আমাদের জন্য শাফাআত করতে পারবে? সবাই কি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পারবে না। তাহলে কারা পারবে? তাদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সঠিকটা বলে ভুলটাকে পরিত্যাগ করার তৌফিক দেখ, বলেন আমিন। তাহলে আসুন, পারিভাষিক অর্থ এর কি? শাফাআতের পারিভাষিক অর্থ কি? শাফাআতের পারিভাষিক অর্থ হলো পরকালে অপরের জন্য, অন্যের গুনাহ মাফের জন্য, পরকালে অন্য ব্যক্তির কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে যেই সুপারিশ করা হয় ওটাই হলো শাফাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারিভাষিক সংজ্ঞাটা হলো কি? অন্যের জন্য, নিজের জন্য নয়, অন্যের জন্য, অন্যের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, অন্যের অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সুপারিশ করা হয়, যে দোয়া করা হয়, এটাই হলো শাফাআত। শাফাআত ইসলামে একটি মৌলিক বিষয়। শাফাআত ইসলামে একটি মৌলিক বিষয়, এটি একটি ইসলামে ফরজ বিষয়। যদি কোনো বান্দা এই বিষয়কে অস্বীকার করে যে শাফাআতের মাধ্যমের দরকার নাই, শাফাআতের কোনো প্রয়োজন নাই, দোয়ার কোনো প্রয়োজন নাই, যদি কোনো বান্দা এটাকে অস্বীকার করে, তাহলে ওই বান্দা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করলো, ইসলামের ফরজিয়াত বিধানকে অস্বীকার করলো। আর ইসলামের কোনো ফরজিয়াত বিধান যদি কেউ অস্বীকার করে, তাহলে ওই বান্দা কুফরি করে, ঠিক কিনা বলেন? তাহলে এখন আসুন, আমরা যে মনে করি শাফাআত করলে কারা মুক্তি পাবে, আমরা মনে করি শাফাআত করলে উমুক মুক্তি পাবে, তুমুক মুক্তি পাবে, তোমার জন্য আমার শাফাআত থাকবে। আমরা চিন্তা করি যে আমি একজন গুনাহগার, আমার একটা ভাতিজা আছে কোরআনের হাফেজ, আমার জন্য শাফাআত করবে, আমি আমার ভাতিজার সুপারিশের কারণে আল্লাহর জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এমন চিন্তা ভাবনা আছে না নাই? আমার একজন ভাতিজা বা আমার একটা ছেলে আলেম, আমার ওই ছেলের আলেম হওয়ার পিছনে আমি সময় ব্যয় করেছি, আমার ছেলে আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এইরকম চিন্তা ভাবনা করে আমি বসে থাকি। এখন আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আসলে ওই হাফেজ, ওই আলেম আপনার জন্য সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না, কোরআন হাদিস কি বলে, এটা এই বিষয়ে জানার দরকার আছে না নাই? তাহলে আসুন, কারা আমাদের জন্য শাফাআত করতে পারবে, কারা আমাদের জন্য সুপারিশ করতে পারবে, কই শ্রেণীর মানুষ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? এক নাম্বার হলো ওরাই সুপারিশ করতে পারবে, আমরা মনে করি যে এরা সুপারিশ করতে পারবে। কারা? যে মুমিনের কবিরা গুনাহ যাদের মাফ হয়, যাদের জীবনে কবিরা গুনাহ নাই, এই সমস্ত ব্যক্তিরা আপনার জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে কবিরা গুনাহ আছে, ওই বান্দা চাইলেও আপনার জন্য সুপারিশ করতে পারবে না, আর করলেও তার সুপারিশ আল্লাহর দরবারে পৌঁছাবে না। দুই নম্বরে যাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের শাস্তি ভোগ করেছে এমন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের শাস্তি যারা ভোগ করেছে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে একটা ধারণা, ওই ব্যক্তিরা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আর জাহান্নামের মধ্যে যাওয়ার পরে যদি তার জন্য সুপারিশ করা হয়, তার জন্য যদি শাফাআত করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবে। সম্মানিত ভাইয়ের, একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে যদি কোনো মানুষকে দেওয়া হয়, ওই মানুষকে জান্নাত থেকে বের করা হবে না, এমনকি জান্নাত থেকে বের করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, যদি কোনো মানুষকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়, ওই মানুষকেও চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। আর যদি জান্নাতে দেওয়া হয়,
ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যেও চিরস্থায়ী দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্য থেকে মুক্তি পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। আপনাকে যদি একবার জাহান্নামের মধ্যে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ নয়। আল্লাহ তাআলা যেই বিচার করে দিবেন, যেই ফয়সালা করে দিবেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, পৃথিবীতে এমন কোনো সাহস নাই, পৃথিবীতে এমন কোনো উকিল নাই, এমন কোনো নবী রাসূল নাই, এমন কোনো ওলিয়া উলিয়া পীর বুজুর্গ কেউ নাই যে আল্লাহর বিচার করা ফয়সালাকে উল্টে দিয়ে পুনরায় আবার বিচার করে সেটার রায় গ্রহণ করতে পারে। আছে কেউ? আল্লাহ যদি একটা বিষয়ে ফয়সালা দিয়ে দেয়, পৃথিবীতে কোন নবী, কোন রাসূল, কোন আউলিয়া কেরাম কেউ আছে কি যে তারা আল্লাহর ওই রায়কে আবার পরিবর্তন করে নতুন করে আবার রায় ঘোষণা করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠায়া দিবে? আছে? কেউ নাই, কারো সাহস নাই। আর আল্লাহর এই রায়কে যদি